ক্ষমা ক্ষমা আমি তোকে কোনোদিনও করতে পারবো না। ক্ষমা আমি তোকে কোনোদিনও করতে পারবো না। ক্ষমা আমি তোকে কোনোদিনও করতে পারবো না। আমার ছেলে আমাকে বলে, মা আমি কি খাবো, আমাকে এটা বলে, আমি কি খাবো। আমি বেশিরভাগ সময়ে আমি ওকে খাওয়াতে পারি না। যদি আমার বাবা মা যদিও আমার চালের অভাবটা রাখে না, চাল আমি আমার বাবা মার ক্ষেতের জমির ধানের চাল খাই, সেটাও কষ্টের, কারণ আমার মা করতে পারে না, অনেক কষ্টে দেয় আমাকে, সেটাও একটা কষ্ট। সেটাকে মন শান্তি লাগে না যে আমি আমার বাপের ঘরের ধানের ভাত খাচ্ছি। আমার ছেলে ছোটোবেলা খুবই খেতে চেত না, এখন ছেলে খেতে চায়, আমি খেতে দিতে পারি না। কেন খেতে দিতে পারি না? আমি বাড়ির যদিও আমি ধানের চালের ভাত খাই, আমার বাবার জমির ধানের চালের ভাত খাই, সেখানেও তো অনেক কষ্ট আছে। আর এমনকি শুধু চাল না, এমনকি গ্যাস না থাকলেও আমার ছেলে 2 দিন 3 দিন এমনকি 4 দিনও গেছে, 5 দিনও গেছে ঘরে আমি গ্যাসের জন্য রান্না করতে পারতাম না। অনেক কষ্টে ওকে আমি তখন ওই কয়দিন করে খাওয়াতাম। এমনকি বাজারের জন্য আমি খাওয়াতে পারতাম না, এমনকি ঘরে কোনো কিচ্ছু থাকে না, এমনকি 1 ফোঁটা তেল থাকে না, আমি কয়টা করব বা আমার বাবা মা কয়টা করবে? আজকে আমি ওর সংসারটা টেকানোর জন্য 12 বছর থেকে লোন নিয়ে আমি লোনে শেষ হয়ে গেছি। মাস গেলে আমাকে 8,000 9,000 এমনকি 10,000-এর কাছাকাছি আমাকে লোন দিতে হয়। 10,000-এর কাছাকাছি আমাকে লোন দিতে হয় মাসে। তোমরা শুনবা যে আমি লোন নিয়ে কি করছি। তোমরা অনেকে বলছো যে তুই কি চাকরি করিস, তুই এত লোনের টাকা কিভাবে দিস। শুনবেন কিভাবে দিস। আর আমি এই যন্ত্রণাগুলোতে আজকে আমার এত যন্ত্রণা থাকতো না, এত টাকা। এমনকি আমার বাচ্চার মুখে আমি খাবার দিতে পারতাম, কেন দিতে পারি না? এই লোকটার সঙ্গে সংসার জোড়া দেওয়ার জন্য আমি লোন নিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে আমি সংসার চালাইছি। সেগুলো আমি লোকের কাছে ব্যক্ত করিনি মান সম্মানের জন্য, ওর মান সম্মানের জন্য। আগে আমাকে যখন খুব ছোট ছেলে তখন ও আমাকে টাকা দিত 3,000 4,000, তবুও দিত 15-16 তারিখে। অনেক ফোন করার পরে বাকি সংসার কিভাবে চলবে? আজকে আমি 12 বছর থেকে লোন নেই, আমি এভাবে ওর সংসার চালাইছি। আমার 3-3টা লোন, আমি লোকের কাছে এত ঋণীধার হয়ে আছি। লোন তো আছে, আমি লোকের কাছেও ঋণীধারী হয়ে আছি। আমি শুনবেন আমি ঘর ভাড়া আজকে প্রথম থেকেই আমি ঘর ভাড়া থাকি। তাহলে একটা মা আর কত পারে? তোমরা বলো তো, আর কত পারে? আমি তোমাদেরকে বলেছিলাম আমি কোনোদিনও কান্না করব না, কিন্তু একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার থেকেও আমি বেশি যন্ত্রণা ভোগ করতেছি। আমি অনেকটা সময় ছেলের সামনে হাসি মুখে থাকি, ওর সঙ্গে অনেক মজা করে থাকি, কারণ ও যেন কষ্ট না পায়। ও অনেক সহ্য করে। আজকে তুই আমার জীবন শেষ করেছিস, তার জন্য আমার ছেলের জীবনটাও শেষ করছিস। আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না, কোনোদিনও আমি তোকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও। একটা মা, তোমরাই আমাকে বলো, একটা মা একটা বাচ্চাকে খাওয়াবে নাকি পড়াশোনা করাবে, নাকি খেলাধুলা করাবে, নাকি ঘর ভাড়া দিয়ে রাখবে, নাকি এত বছর যে ওর সংসার আমি চালাইছিলাম, নাকি সেই লোনগুলো শোধ করবে? প্রত্যেক বছরের পর লোন তোলা হয় এখনো। আমি ছেলেকে পাবলিক স্কুলে পড়াতাম এই লোন দিয়েই। আমি কোনোদিনও আমি ছেলের পাবলিক স্কুলে যে 7 বছর পড়েছিল আমি কখনো বেতন দিতে পারতাম না। আমি বছরের শেষে বেতন দিতাম আমি বন্ধন নয়তো সেলফের গ্রুপ, আমার মার নামে সেলফের গ্রুপ, অনেক টাকা বন্ধন, লাখ টাকা, এত টাকা।
আমি অনেক ডিভোর্সি বাবাদের দেখছি, তারা অন্তত পক্ষে বাচ্চাকে খাওয়ায়, বাচ্চার খোঁজ খবর একটু হলেও রাখে। কিন্তু ওর একটা কারণেই বাচ্চাকে দেখা করতো যে তোর মা কেস তুলবে নাকি, তোর মা কেস তুলবে নাকি, তোর মা আবার কেন কেস করছে, এগুলো বলার জন্য ছেলের সঙ্গে চোট্টামি করে দেখা করতো। তোমরাই বলো। কালকে রাত্রেবেলা টাকার জন্য আরও অনেক কারণে আমি টেনশনে কোনো রকম একটু খাবার করে রাখছিলাম, একটু খাবার ছিল, ওইটুকু ছেলেকে খাওয়াচ্ছিলাম রাত্রেবেলা। 2টা বিস্কুট ছিল, 2-3টা ভাঙা মেরে বিস্কুট ছিল। অনেক রাত্রে আমি ভোরবেলা উঠে দেখি বিস্কুটের বয়াম আর জলের বোতল টেবিলে ছিল। বিস্কুটের বয়ামটা ওতে 3 থেকে 4টা ভাঙা মেরে বিস্কুট ছিল, সেইটা ছেলে অনেক রাত্রে উঠে খেয়েছিল। আমি বলতে পারি না, আমি ঘুমাইছিলাম, কারণ আগে আমি অনেক রাত জাগতাম, দিনের পর দিন আমি এত রাত জাগতাম, এখন আমি রাত জাগতে পারি না। তো ও বুঝি খিদাতে ও তাই করেছিল। এখন তোমাদের বিচার দিলাম, তোমরা বলো একটা মা আর কি করবে। আমার ছেলেকে তোমরা বলতে পারো যে তুই কিসের জন্য আছিস, তুই মাটা কিসের জন্য আছিস। আমার যতটুকু ইনকাম দিয়ে আমি ওইটুকু ইনকাম দিয়ে কোনো কিচ্ছু হয় না। আমার বাবা মা বয়স হয়ে গেছে, ওরা আমাকে কত হেল্প করবে। আজকে আমি যদি লোন টোনের সাথেও যুক্ত না থাকতাম, হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে লোন টোন দিতে, কিন্তু আমি আজকে এই ফেসটা তোমাদের দেখাতে পারতাম না, আমি ছেলেকে স্কুল পড়াতে পারতাম না, পড়াশোনা করাতে পারতাম না, এমনকি আমি ঘর ভাড়াও থাকতে পারতাম না। ক্ষমা আমি তোকে কোনোদিনও করতে পারবো না, ক্ষমা আমি তোকে কোনোদিনও করতে পারবো না।